আমার কৃষক বন্ধুরা যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আজকে চলে আসলাম রাজবাড়ী বালিয়াকান্দি নারোয়া, শুক্রবার তারিখ 11। তো আমরা সরাসরি চলে যাবো পেঁয়াজ রসুনের বাজার আজকে কীরকম, কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন। আমরা সরাসরি লাইভে চলে যাচ্ছি। আমরা আজকে পেঁয়াজের বাজার আর রসুনের বাজার কীরকম আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন। আজকে ভাই ব্যাপারে ভাই কত করে মাল কিনতেছেন? আজকে একটু বাজার একটু বাড়তে দেওয়া যাচ্ছে, মানে আমদানি কমের জন্য বৃষ্টি হয়েছে একটু বাজার কম বাড়তে না, কৃষকের কাজ নেই, কৃষকের কাজ নেই, ব্যাপারেরও কাজ নেই। কৃষকের একটু ভালো হইতো, পিসে পছন্দ হচ্ছে করার জন্য বাড়ার দরকার। যদি 4-5 গাড়ি কিন্তু ওই টাকাটা জোড়ালেই পরে হয়। দেখেন আমরা সরাসরি করলাম ব্যাপারী বাইকের সাথে কথা বলছি। এখন আমরা সরাসরি চলে যাবো এই কৃষকদের সাথে একটু কথা বলবো। কৃষকরা কি দামে এই পেঁয়াজ বিক্রি করতেছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কাকা কি দামে পেঁয়াজ বিক্রি করতেছেন? 1850। দেখি কি ধরনের পেঁয়াজ আপনার 1850 বলছে? এটা কি জাতের পেঁয়াজ? হাইব্রিড পেঁয়াজ, লুজ না? দেখেন এই হাইব্রিড জাতের পেঁয়াজটা একটু দাম বেশি চলতেছে। আমি আপনাদের দেখে সুন্দর হবে দেখেন যে ভাই কত বলছে আপনারটা? 1750 না? দেখেন 1750 কলম বলছে পেঁয়াজের বাজার। এরকম ঘাটতি যাচ্ছে, পয়সা যাচ্ছে বেশি না? দেখেন এটা কৃষকদের কলম আমরা সরাসরি এদের কাছ থেকে শুনতেছি। তা আমরা দেখেন যে এই পেঁয়াজটা কত কিরকম? আমার 3 ঘন্টা 1800-1900 টাকা বাজার। 28 হাইব্রিড না? সরাসরি করো আমরা যে কৃষকদের মাল ভালো মাল। কয়টা বাঁচতে? 5 খান কত দেবো? 18.5 দেবো। 1800 টাকা করে বাজার কাছে নষ্ট হয়। বেচা কিনে না হলে 1800 টাকা কেন হচ্ছে? 1800 বাঁচতে মানুষ চাকে ঠক করে বসছে না, তুমি বাঁচতে মানুষ তো 20 টাকা কম দেবো দিবা না? 1786 টাকা দাম না দিবা না? তাহলে আমি বাঁচতে 1786 বলছি দেবে না। বাঁচতে কত হলে বেচবে? বাঁচতে কত দিবা? কত হলে বেচবে? সমান 1800। সমান 1800 কি চলতেছে না? 1800 কি যাচ্ছে, কিন্তু বাঁচতে তো 1800 টাকা চলে নাকি? 1800 চলে বাঁচতে? বাঁচতে 20 টাকা কম হলে লেট হয় না? 20 টাকা কম বাঁচতে তোমার মাল্লা 20 টাকা কম হলে লেট হয়। মালটা সাদা আছে, সবই ঠিক আছে, মালের কালারও ভালো আছে, কিন্তু মালটা একটু হালকা একটু সাদা আর একটু মোটা হলে 1800 টাকা। এইরকম হলে তোমার 1800 টাকা। ওইরকম তাহলে পাইছি। তোমার কয়টা মাল? কয়টা তোমার? 5 খান। 5 কান মাল। 1 কান মাল হলে না একটু তোমার সকালে নিতাম। দাও না দেখা সুন্দর হবে। এই পেঁয়াজটা কত বলতেছে? 1750 টাকা বলতেছে। 1750। দেখেন 1750 টাকা কলম বলতেছে। আমি সরাসরি আপনাদের কৃষকদের কাছ থেকে কলম একদম সরাসরি আমরা হাটে চলে আসছি। হাটের থেকে কী দামে এই পেঁয়াজ বেচা কেনা হচ্ছে সেই বিষয় নিয়ে কলম কথা বলতেছি। আপনারা সবাই দেখতে থাকবেন। আমরা আজকে সরাসরি চলে আসলাম রসুন হাটা দিয়ে। রসুনের বাজার কীরকম আপনারা দেখতে থাকবেন। 300-350 রসুন ভাই কত বলতেছে? 3300। এই যে ভাই যে সবাই মনে করেন এই রসুনের বাজারটা খুবই ভালো ছিল, এই বাজারটা কমে গেল। রসুনের কি বেশি আমদানি করতেছে নাকি? রসুন আমদানি তো নেই, তাহলে কিন্তু রসুন দাম কম। এই যে বাংলাদেশে যে জিনিসের দামটা বাড়ে এই জিনিসের দাম তো কমে না। তা এই কৃষকের যে জিনিসের দাম বাড়ে এই জিনিসের বাড়ে কি ইংলিশ সরকারের গজব পড়ে? সরকার না থাকার কারণে সরকার ছাড়া দেশ চলে না। দেখছেন আমি বললাম যারা রসুন মানে কৃষকের টাকা দিতে পারতেছে না, কৃষকের টাকা দিতে পারতেছে না। নির্বাচিত প্রতিনিধি লাগবে। দেখেন সুষ্ঠু নির্বাচন দরকার। দেখেন সবাই কলাম কৃষকরা যে ফসলের দাম পাচ্ছে না বলেই কলাম এদের। দেখেন সুন্দরভাবে সরাসরি আমরা চলে যাবো যে কৃষকদের কাছে আজকে রসুনের বাজার কীরকম সেই বিষয় নিয়ে কথা বলবো।
এখানে যে সুন্দর করে দেখায় রসুন। কাকা এই রসুন কত বলতেছে? 3100। রসুনের বাজার তো কম। দেখেন রসুন এর পিছনে বাঁচতে না। দেখেন এই যে এই আর একটা রসুন দেখাই, এটি কত বলতেছে কাকা? একই দাম বলতেছে না? দেখেন একই দাম বলতেছে। রসুন একদম এই কৃষকদের যে বাজার, রসুনের বাজার একদম কম কৃষকদের কাছে। দেখেন আমি আপনাদের দেখাই, রসুনই তো খরচ খরচা বেশি, অতিরিক্ত খরচ। দেখাই দেখেন রসুনটা দেখায়, তার রসুনটা দেখাই। এই রসুন কিরকম দাম বলতেছে? 10,000 করে কিনছেন। এই আজকের বাজার কত বলতেছে আপনার? 2600। তা আপনি আপনার দাবি নাই সরকারের কাছে? কোনো দাবি নাই আপনাদের? বলেন, দাবি তো দিতেও পারে। মনে করেন আপনাদের কিরকম খরচ খরচা হচ্ছে? আপনার বক্তব্য আপনি করেন। তো আমার কৃষক বন্ধুরা, আজকে আমরা সরাসরি আপনাদের রসুনের বাজার দেখালাম। আমার কৃষক বন্ধুরা যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেন তাদের আন্তরিক ভালোবাসা। আর আমার পরের ভিডিও দেখতে সবাই প্রস্তুত থেকে আসসালামু আলাইকুম।